আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিভাগের ফেরেশতা নির্ধারিত করেছেন। তার মধ্যে স্পেশাল বিশেষ একদল ফেরেশতার কাজই হলো, আমরা মুমিন মুসলমান যারা আছি, আমরা যে দরুদ ও সালাম পড়ে থাকি, আমাদের এই দরুদ ও সালাম আমাদের নাম, বাবার নাম সহ আল্লাহর নবীর কবর শরীফে, রওজা মুবারকে তার কাছে পৌঁছে দেয়া। সুবহানাল্লাহ বললেন না? তাহলে এই বিষয়টা কি ছোট বিষয় না অনেক বড় বিষয়? হ্যাঁ, যেখানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিভিন্ন কিছু রাষ্ট্রীয়ভাবে মোতায়েন করা হয়, তার মানে কি জিনিসটা হালকা না অনেক কঠিন? তাহলে আল্লাহ তাআলা বলছেন নির্ধারিত ফেরেশতাই আছে, তারা আমাদের দরুদ ও সালাম নিয়ে যাবে। আল্লাহু আকবার। আর শুধু পৌঁছে দেওয়া হয় না যে আপনার উপরে কিছু লোকেরা দরুদ পড়লো, সালাম দিল। দরুদ ও সালাম মানে কি? সালাম। এটা অনেকে আবার বুঝতে পারে না। দরুদ ও সালাম মানেটা কি? আমরা সরাসরি দেখা হলে বলি আসসালামু আলাইকুম, আপনার প্রতি শান্তি নাজিল হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে দুইটা শব্দ ব্যবহার করা হয়েছে, আসসালাতু ওয়াস সালাম। সালাত আর সালাম, সালাম সালাত আলাদা জিনিস। সালাম হলো শান্তি, সালাত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ মর্যাদা, বিশেষ সম্মাননা। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন হাদিস শরীফে আমাদেরকে নামাজের ভেতরে এবং বাইরে উৎসাহিত করা হয়েছে পড়ার জন্য। সাধারণ এমনি সালাম দিলে আপনারা জবাব দেন, আমরা দিই, একে পরস্পরে দিই, সেখানেও বাধ্যবাধকতা আছে। একজন সালাম দেওয়া দিলে এটা সুন্নত হয়, সওয়াবের কাজ, না দিলে গোনা হয় না। কিন্তু যাকে দেওয়া হয় তার জন্য উত্তর দেওয়া কি হয়? কি হয়? ওয়াজিব। মানে কি? না দিলে কি হয়? সমস্যা নেই। বস, হুজুর, পীর সাহেবকে যদি মুরিদ সালাম দেয়, উত্তর না দিলে সমস্যা নেই। হ্যাঁ, সমস্যা আছে না নেই? মুফতি সাহেবকে যদি ছাত্ররা সালাম দেয়, না দিলে সমস্যা নেই। আর উনি মুখে না দিয়ে একটু মাথা নেড়ে দিলেও মনে হয় আদায় হবে। কথাগুলো আমি কেন বললাম? আমাদের কিছু রোগ আছে, যারা আমরা একটু সামাজিকভাবে একটু সম্মান পেয়ে যাই, মানুষ আমাদেরকে সম্মান দেয়, তখন আমাদের তুলনায় যারা একটু আমরা মনে করি আর কি নিচু লেভেলে, তারা অনেক সময় সালাম টালাম দিলে আমরা মুখ খরচ করতে চাই না, যেন মনে হচ্ছে অনেক কষ্ট বা ট্যাক্স বেশি লাগবে বা পয়সা বেশি নষ্ট হবে, নাকি বলেন? ভাবসাবের কুমার। তো ওয়ালাইকুম আসসালাম মুখ দিয়ে বেরোয় না, একটু মাথা নেড়ে যায়, ঠিক আছে, এরকম করে দেয়। হ্যাঁ, তো এতে করলে আমি মনে করছি যে আমার খুব সম্মান বাড়লো না গুনাহগার হলাম? উল্টো গুনাহগার হলাম। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কাজেই ইসলাম আগে শিখতে হবে। জিনিসগুলো খুবই সিম্পল। দেখা যাবে যে আমরা প্রতিদিন আমাদের অফুরন্ত নেয়ামত পাওয়ার সুযোগ ছিল, নেয়ামত না পেয়ে উল্টো আমরা গুনাহগার হলাম। কারণ সুন্নত আদায় করার তুলনায় ফরজ আদায়ের সওয়াব বেশি। কোনটার সওয়াব বেশি? আর যিনি সালাম দিলেন তিনি সুন্নত আদায় করলেন, যিনি উত্তর দিলেন তিনি ওয়াজিব আদায় করলেন। তার মানে যিনি দিলেন তার উত্তরে, যিনি সালামের উত্তর দিলেন তিনি কিন্তু সওয়াব বেশি পেলেন। কথাটা বোঝেননি? জাস্ট দুনিয়াবি নিয়মে যদি বলা হয় যে সালাম দিলে যদি 100 সওয়াব, তাহলে যিনি উত্তর দেবেন আশা করা যায় 500 সওয়াব। কথার কথা, কারণ এটা ওয়াজিব। ওয়াজিবের সওয়াব বেশি না সুন্নতের সওয়াব বেশি? ওয়াজিবের, ফরজের সওয়াব বেশি না নফলের সওয়াব বেশি? এবার মাসলাটা বুঝলাম? শুধু এই ক্ষেত্রে না, সব ক্ষেত্রে এই মানদণ্ডগুলো খেয়াল রাখতে হবে। একটু খোলামেলাই বলি, রাগ করবেন না তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেকেই মাথায় টুপি দিয়ে আমরা চলে আসি, বিভিন্ন জায়গায় ধর্মীয় পরিবেশে গেলে টুপি দিই, ভালো কাজ, অবশ্যই দেবেন। কিন্তু টুপি দিলে সওয়াব হচ্ছে, না দিলে কোনো গুনাহ হচ্ছে না। কিন্তু দাড়িটা কি করবে? আঠা দিয়ে লাগাবেন? কি বলেন? তাহলে আমরা যে দাড়ি কাটলাম, প্রতিদিন চাচলাম আর কাটলাম বা ছোট করলাম, চাচলেও গুনাহ হচ্ছে, ছোট করলেও গুনাহ হচ্ছে।
তা এখন ধর্মীয় অনুষ্ঠানে গেলে টুপি তো মাথায় দেওয়া গেল, দাড়িটা তো আর যার নাই বেচারা কি করবে? এখন কি নতুন সিস্টেম চালু হবে কিনা যে মসজিদের পাশে দাঁড়িয়ে ঝুলবে, যাওয়ার সময় একটু লাগিয়ে নামাজ পড়লাম তারপরে খুলে নিলাম, নাকি স্মার্ট মুসল্লি নাকি কি চলবে? হ্যাঁ। তো এভাবে আমাদের সমাজে অনেক ভাইদের নফল সুন্নত করার আগ্রহ আছে, মা বোনদের ক্ষেত্রে এগুলো হয়, কিন্তু আমরা নফল করলেও সুন্নত করলেও অনেক ফরজ ওয়াজিব বেখিয়ালে আমরা ছেড়ে দিচ্ছি, নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বুঝগুলো দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের আমরা তাকে সালাম দিলে আল্লাহর নবী আমাদেরকে সুসংবাদ দেন, যে ব্যক্তি আল্লাহর নবীর প্রতি দরুদ ও সালাম দেবে, পড়বে, পাঠাবে, অন্তত আল্লাহ তাআলা কম পক্ষে তার জন্য 10টা সওয়াব বরাদ্দ করে দেবেন এবং 10টা গুনাহকে ক্ষমা করে দেবেন, এবং কোন কোন বর্ণনায় আছে 10টি মর্যাদা তার জন্য বৃদ্ধি পাবে। এটা হচ্ছে কম পক্ষে, এটা কি কম পক্ষে। আর আরেকটা বড় নিয়ামত হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম পড়লে তার কাছে তো এগুলো পৌঁছাচ্ছে, তিনিও আমাদের জন্য সালামের জবাব দিলেন, বলুন না সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সালামের জবাব দিলেন, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা। এটাই আমরা হাদিস থেকে শিখি, কারণ হাদিসের ভাষা বলা হয়নি যে এই সম্মেলন থেকে কিছু লোক আপনাকে সালাম দিলেন, ব্যাপারটা এমন রিপোর্ট যাবে না। এই প্রত্যেকটা আমরা বসে আছি আমাদের নাম, বাবার নাম অর্থাৎ পরিচয় সহ আশা করা যায় আল্লাহ তাআলা ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি বাংলাদেশের ওই সম্মেলনের অমুক, তার বাপের নাম অমুক, আপনার উপরে সালাম দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সালামের জবাব দিচ্ছেন। বলবেন কেমন করে দিচ্ছেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবর শরীফের ভেতরে তিনি তার দৈহিক হায়াতে আছেন, এটা বারজাকি হায়াত, বলুন সুবহানাল্লাহ। যেমন দুনিয়াতে আমরা একটা হায়াতে আছি, কবরের ভেতরে নবীগণের বিশেষ একটা হায়াত আছে, এবং সেটা দৈহিক এবং রূহের, আত্মার, এটা কল্পিত বা অদৃশ্য কিছু না, আমাদের কাছে এটা গায়বী ব্যাপার, কিন্তু আল্লাহ তাআলার জগৎ বিভিন্ন রকমের, বলুন সুবহানাল্লাহ। কথাটা বলতে বাধ্য হলাম কারণ এখন আমাদের নতুন প্রজন্ম অনেক ভাইয়েরা বেশি যুক্তিবাদী হয়ে গেছেন, তারা এখন প্রচলিত যুক্তির দিকে ঝুঁকে যাচ্ছেন, কোরআন হাদিসের অনেক বর্ণনাকে তারা এখন পাশ কাটিয়ে যাচ্ছেন বা দ্বিধাদ্বন্দ্ব তাদের মধ্যে কাজ করে এবং এগুলোকে তারা হালকা করে দেখেন। এটা আমাদের জন্য খুবই সমস্যা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, এবং আল্লাহ তাআলা এবং আল্লাহর নবী যে ইবাদতের যে গুরুত্ব দিয়েছেন, আমাদের মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে আমরা সেটাকে নিজেদের মতন করে যুক্তি দিয়ে কম বেশি করে ফেলছি। অর্থাৎ কোরআন হাদিসে যে ইবাদতের যে গুরুত্ব, সেখানে হয়তো আমরা ভালো করতে যে বেশি গুরুত্ব দেখাতে যে আর একটা গুরুত্বপূর্ণ ইবাদতকে আমরা ছোট করে ফেলছি, ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা আশা করি কেউ কেউ নৌকায় বা স্পিড বোট বা এগুলোতে উঠেছেন না? অনেকে, সবাই না উঠলে অনেকে উঠেছেন। তো স্পিড বোটে যারা বসে, নৌকায় যারা বসে, যখন ওঠে মাঝিরা কি যে যেমন পারে বসতে দেয় না? একটু বলে, ভাই আপনি এদিকে বসেন, আপনি এদিকে বসেন, কি বলে না? কারণ বেশি লোক যদি এক সাইডে চলে যান, আর এক সাইড কি হবে? হ্যাঁ, এখন ওখানে যদি মাঝির কথা না শুনে গায়ের জোরে আপনি এক সাইডে বসে পড়লেন বেশি লোক, তাহলে অটোমেটিক এটা ডুবে যাওয়ার বা কাত হয়ে পড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। তো ইসলামের শরীয়তের আল্লাহর বিধানে যে ইবাদতের যে গুরুত্ব আল্লাহ তাআলা এবং আল্লাহর নবীর পক্ষ থেকে এসেছে, সেটাকে সেই পর্যায়ে না রাখলে, আমরা আমাদের মতন করে ব্যাখ্যা বিশ্লেষণ করলে আমাদের সমাজটাও এই ভারসাম্যহীন হয়ে যাবে। হ্যাঁ, তখন কেউ হবে জঙ্গলপন্থী আর কেউ হবে সন্ত্রাস জঙ্গিপন্থী। কিছু লোক আছে না যে আমরা ওই সময় ঝামেলার মধ্যে নাই, আমরা নিরিবিলি জিকির আজকার করবো। আবার আর একদল লোক বলছে আবার জিকির আজকার নামাজ রোজা কি, আমাদের জিহাদ করতে হবে। জিহাদ করতে যে জঙ্গি হয়ে যাচ্ছে, আবার ইবাদত করতে যে জঙ্গলি হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারেন নাই? ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন।
তো ইসলামের বিধানে জিকির আজকার নামাজ রোজাও আল্লাহর বিধান, মৌখিক জিহাদ, অন্তরের জিহাদ, ইবাদতের জিহাদ, অস্ত্রের জিহাদ, এগুলো আল্লাহর বিধান। আমাদের সবগুলো নিয়েই নিয়মতান্ত্রিকভাবে চলতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার মানার তৌফিক দান করুন। তো আমার ভাই বোনেরা, এভাবে দরুদ ও সালাম পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানান যে ব্যক্তি অন্তত সকালবেলা 10 বার পড়বে, সন্ধ্যেবেলা 10 বার পড়বে। কয়বার? অন্তত সকালবেলা 10 বার। নামাজে তো কয়বার পড়া হয়? অল্প কয়েকবার, এক এক বৈঠকে একবার করে পড়া হয়। 4 রাকাতে 4 বার, 2 রাকাতে 2 বার। এটা আলাদাভাবে পড়া। আমাদের সমাজে কিছু ভাইয়েরা আছেন, তারা আবার এগুলো বললে একটু মন খারাপ করে। তারা বলেন যে আমরা তো নামাজে জিকির করেছি, আবার পড়া দরকার কি? নামাজে দরুদ পড়েছি, আবার পড়ার দরকার কি? এরকম কথা অনেকে বলেন। তো আমাদের অনুরোধ, আমি না বলছি না শরীয়ত তো বাড়ানোর সুযোগ নেই। আল্লাহ তাআলা যেটাকে ফরজ বলেছেন আমাদেরকেও সেটা ফরজ বলতে হবে, যেটাকে নফল করেছেন নফলই বিশ্বাস করতে হবে। কিন্তু নফল ইবাদতকে অবহেলা করা, অবজ্ঞা করা বা অপ্রয়োজনীয় মনে করার সুযোগ নেই। নফল মানে অপ্রয়োজনীয় না, নফল মানে অবজ্ঞা, মানে এটাকে হালকা করা না। নফল হলো আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করেছেন যে এগুলো না করলে যেন আমরা অপরাধী না হই, কিন্তু করার কারণে যেন আল্লাহর প্রিয় হতে পারি। বলুন সুবহানাল্লাহ।